মাটির চুলায় রান্না, তাও আবার যদি হয় মাটির পাত্রে, তাহলে খেতে কেমন হয় বলুন তো। আমার ছোট্ট জগতে গরুর মাংস এবং পোলাও রান্না করেছিলাম। গরুর মাংস রান্না করেছি মাটির পাতিলে, আর পোলাও রান্না করেছি মাটির কড়াইয়ে। কালকে দেখেছিলেন আমি গরুর মাংসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে সব ধরনের মশলাপাতি দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম। এখন দেখুন এত ছোট ছোট হাঁড়ি পাতিলে আমি কিভাবে গরুর মাংস এবং পোলাও রান্না করি। আজকে দুই চুলার মধ্যে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। এক সাইডে আমি গরুর মাংস উঠিয়ে দিয়েছি, আরেক সাইডে পোলাও রান্না করব, সেজন্য একটি কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে আমি গরম মশলা কিছু দিয়েছি। মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আগে থেকে পোলাওয়ের চালগুলো আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে দিয়েছিলাম। আর দেখুন আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অনেকটা চাল নিয়েছিলাম, কিন্তু সবগুলো দেইনি, কড়াইয়ের মধ্যে জায়গা হতো না। এরপরে চালগুলো আরেকটু আমি ভালোভাবে ভেজে নিব, তারপরে পানি দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না করতেছি, একটু দেরি হচ্ছে, তারপরও কিন্তু মাটির হাঁড়ি পাতিলে রান্না অনেক মজা। আমার ছোট্ট জগতে রান্না বাড়ি করি, কিন্তু দাওয়াত নাকি কাউকেই দেয় না। আজকে সবাইকেই দাওয়াত দিলাম, সবাই চলে আসবেন। আর আপনাদের দাওয়াত সব সময় থাকবে, যে কোনো সময় চলে আসতে পারেন। তারপরে এদিকে দেখুন পোলাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন গরুর মাংসগুলো আমি ভালোভাবে কষাই নিয়েছি। কষাই নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। সবকিছুই আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন একটি মাটির থালার মধ্যে পরিবেশন করে নিব। আর দেখুন পোলাওগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, গন্ধটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। এই ভিডিওটি কিন্তু ঈদের দিন রাতে রান্না করতে করতে কারেন্ট চলে গেছিল, লাইট জ্বালিয়ে রান্নাটা শেষ করেছি। আর কারেন্ট চলে যাওয়াতে ভিডিওটি তেমন সুন্দর হয়নি। আর এই যে দেখুন গরুর মাংস কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল।